আজ আমার কাছে আছে একদম ডেড একটি ব্যাটারি। এটা কোনো রকম কাজ করতে পারে না। আজকের এই ভিডিওতে আমরা এই ব্যাটারিটা ঠিক করার চেষ্টা করব এবং আপনাদের ধাপে ধাপে দেখাবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, নতুন কিছু জানতে এবং শিখতে পারবেন। তো চলুন শুরু করি। আমরা সর্বপ্রথম ব্যাটারির ভোল্টেজ মাপব। এর জন্য মাল্টিমিটারকে ডিসি 20 ভোল্ট রেঞ্জে সেট করে নেব। তারপর ব্যাটারির দুই প্রান্তে মাল্টিমিটারের দুটি প্রোব অ্যাড করে ভোল্টেজ চেক করব। এখানে ভোল্টেজ দেখাচ্ছে 4 ভোল্টের একটু বেশি, যা এই ব্যাটারির জন্য মোটেও যথেষ্ট নয়। এর মানে ব্যাটারিটি একদম ডেড। এবার আমরা ব্যাটারি স্পার্ক করে দেখব এর মধ্যে কোনো অ্যাম্পিয়ার আছে কিনা। এখন আমি স্পার্ক করছি। আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম স্পার্কই নেই। এর মানে আমাদের ব্যাটারি পুরোপুরি ডেড। এবার আমরা ব্যাটারির জল ভরার মুখগুলো একে একে খুলে নেব, কারণ আমাদের চেক করতে হবে ব্যাটারির ভেতরে পর্যাপ্ত পরিমাণে জল আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কম্পার্টমেন্টেই পর্যাপ্ত পরিমাণে জল রয়েছে, তাই এখন আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব। আমরা ব্যাটারিটা স্টেপ বাই স্টেপ চেক করলাম এবং দেখলাম ব্যাটারির সব কিছুই ঠিক আছে। তাহলে প্রশ্ন আসে, আসল সমস্যা কোথায়? কোন কারণে ব্যাটারিটা ডেড হয়ে গেল? এখানে আসল সমস্যাটা হলো ব্যাটারিটা একটি লাইটের সাথে কানেক্ট ছিল এবং সেটা অনেক দিন ধরে চলছিল। সাথে কোনো কন্ট্রোলারও ছিল না। এই কারণে ব্যাটারিটা সম্পূর্ণভাবে ডিসচার্জ হয়ে গেছে। তারপর দীর্ঘদিন ধরে ঘরে পড়ে থাকার ফলে ব্যাটারিটি আর চার্জ ধরেনি, তাই এখন রিপেয়ারের জন্য এসেছে। এখন আমাদের যা করতে হবে তা হলো ব্যাটারিটাকে হাই চার্জার দিয়ে চার্জ করা। তারপর দেখা যাক চার্জ নেওয়ার পর ব্যাটারির অবস্থা কেমন হয়। এখানে এটা হলো আমাদের চার্জার, এর দুটি লিড। এটাকে স্পার্ক করছি, দেখো পুরো হাই অ্যাম্পিয়ার নির্গত হচ্ছে এটা থেকে। এবারে ভোল্টেজটা চেক করে দেখি তো। মাল্টিমিটারে ভোল্টেজ আপনারা দেখতে পাচ্ছেন 15 ভোল্টের একটু বেশি এখানে দেখাচ্ছে, যেটা একটা ব্যাটারি চার্জ করার জন্য পর্যাপ্ত। আর পরে ব্যাটারি চার্জে বসিয়ে আমরা কম বেশি করে নেব। এবারে আমরা এর নেগেটিভ লিডটা ব্যাটারির নেগেটিভ সাইডে লাগাবো এবং পজিটিভ লিড আমরা পজিটিভ সাইডে লাগাবো। তো এখানে আমাদের লিড কানেকশন পুরো কমপ্লিট। এবারে আমরা অ্যাম্পিয়ার একটু বাড়িয়ে নেব। এবারে এখানে দেখো অ্যাম্পিয়ার বাড়ানোর সাথে সাথে ম্যাজিক, আমাদের চার্জারের অ্যাম্পিয়ার মিটার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো এখানে আমাদের ব্যাটারি চার্জ নেওয়া শুরু করেছে। এবারে আমরা অ্যাম্পিয়ার কমিয়ে 10-এ রাখবো আর এইভাবে 12 ঘন্টা রাখবো। তারপর আপনাদের টেস্টিং করে দেখাবো। তো আমাদের ব্যাটারিটা চার্জে বসিয়ে প্রায় 12 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। এবার আমরা ব্যাটারিটা টেস্ট করে দেখব। তো এই ব্যাটারিটা হলো একটা ট্রাকের ব্যাটারি, আর এটা আমরা ট্রাকে লাগিয়ে দিয়েছি। এবারে স্টার্ট করতে বলবো ড্রাইভারকে, আর দেখে নাও সেলফ স্টার্ট মারার সাথে সাথে ট্রাক স্টার্ট নিয়ে নিন। তাহলে দেখলেন একটা পুরানো একদম অকেজো ব্যাটারিকে কিভাবে আবার ভালো অবস্থায় ফিরিয়ে আনলাম। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।